একটা জাহান্নামের নাম। এই সাফার নামীয় জাহান্নামীকে প্রশ্ন করা হবে কফল পরা বদনসিব, এই কঠিন জাহান্নামে কেন আসে, এখানে কেউ আসে? এত কঠিন কোন জিনিস তোকে নিয়ে আসছে এই জাহান্নামে? দুনিয়াতে কি করছিস? জাহান্নামে আসছিস কেন? এত কঠিন জায়গা। জাহান্নামীরা বলবে দুনিয়াতে নামাজ পড়তাম, 1 নম্বর কাজ কি করতাম না ভাই? জোরে বলেন। আমার বাবারা, আমার মারা, আমার বোনেরা, আজকে তোমরা নামাজ পড়ো না। আমার বিশ্বাস হয় না যে ব্যক্তি মোমেন সে নামাজ কাজা করে কিভাবে, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করেন, আসলে তাদের ইমান নেই। ইমান একেবারে কি পরিমাণে দুর্বল আমি জানি না। কি পরিমাণে দুর্বল হলে মানুষ নামাজ কাজা করে আমার জানা নেই। কত পরিমাণ দুর্বল হলে। আচ্ছা ধরে নেন আজকে আপনাদের ঢাকা জেলার এসপি সাহেব এই শীতের রাত 3টায় আপনার বাড়িতে নক করছে, আপনি জাগ্রত হয়েছেন, কে? আমি এসপি। স্যার 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 এত রাত্রে এক যুবক এই ঠান্ডা পুকুরের মধ্যে 100 ডুব দাও, যদি ডুব না দাও 10 বছর জেল, তোমাকে 6 বছর জেল দিয়ে দেবে। আচ্ছা বলেন তো এমন কোন যুবক আছে বা মুরব্বী আছে এসপি সাহেবের 6 বছর বা 10 বছর জেলের ভয়ে এই শীতের মধ্যে 100 ডুব দেবে না? আছে একজন? বলবে কি স্যার 100 না, 100 না, যতক্ষণ মরবো তার আগ পর্যন্ত ডুবাবো, তখন জেলে কেন? এসপি কে আপনি চিনছেন? একজন এসপি জেলে ঢুকাতে কথা বল না কেন? মামলায় যদি ঢুকায় দেয় আমার অবস্থা কেন আসে? উপায় নেই। স্যার 100 না 500 দেবো, যতক্ষণ ফিট না হই ডুবাইতেই থাকবো, জেলে যেতে পারবো না। যদি একজন এসপি সাহেবের ভয়ে প্রচন্ড শীতের মধ্যে পানির মধ্যে ডুবাতে পারো, আপত্তি না থাকে, আল্লাহ কি এসপি সে দুর্বল হয়ে গেলেন? শক্তি কম হয়ে গেল? আল্লাহ বলছে ফজর সময় ডাক, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন আপনি ল্যাব ভালো মতো গায়ে দিয়েছেন, আর ল্যাব দিয়ে ঢাকিয়ে বলেছেন, তার মানে এসপি কে ভয় করেছেন না আল্লাহকে? এসপি কে বিশ্বাস আছে কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস নেই। এসপির উপরে বিশ্বাস থাকার কারণে পানিতে ডুব দিচ্ছেন, আল্লাহর উপর বিশ্বাস না থাকার কারণে আপনি নামাজে হাজির হতে পারেননি। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান মজবুত। ওরে ব্যাপক সবার ইমান নাই বুঝাই তো নামাজ মজবুত নাই, কি ইমান? ইমান থাকলে নামাজ কাজা করে কিভাবে? ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। যারা বলেন কি নামাজ না পড়লে কোথায় যাবে? এখানে স্পষ্ট আয়াত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখানে স্পষ্ট স্পষ্ট, কোনো ব্যাখ্যার দরকার নেই, বিশ্লেষণের দরকার নেই। নামাজ পড়বা না, ডাইরেক্ট জাহান্নামে যাও। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা ইল্লা মান তাবা। এরপরে এমন এক নালায়েক কমবখ জাতি জন্মগ্রহণ করলো, আদাউস সালাহ, যারা নামাজকে বিনষ্ট করে দিয়েছে, জয় করে দিয়েছে, ধ্বংস করে ফেলছে। আদাউর তর্জমা কি? আদাউর তর্জমা জাহান্নাম না। আদাউর অর্থ হলো নামাজকে বিনষ্ট করা। হযরত আব্দুল বিন মাসউদ পাঙ্খা নিচে নামাজ নিচে বয়ান পয়েন্ট পাঙ্খা নিয়ে দৌড়ে শুনবে। এবার কইবেন যে মাহফিলের মধ্যে যে মাহফিলের মধ্যে পাঙ্খা নিয়ে বেশি দৌড়ি করবেন না, এটা সবার জন্য আম করবেন। আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু ফরমান আদাউর অর্থ নামাজ না পড়া না,
অর্থাৎ এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে কাজা করে ইচ্ছা করিয়া। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আদার অর্থ এই নামাজ পর্ব পড়তেছি হাত্তা মাযা ওয়াক্তু সুন্নাহ কাজা, ওয়াক্ত চলে গেছে, জোহর ওয়াক্ত, জোহরের নামাজ আসরে, আসরের শেষ, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের শেষ, মাগরিবের নামাজ এশা, এশার শেষ, এশার নামাজ ফজরে। অর্থাৎ ইচ্ছা করলে এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্ত কাজা করলে তাকে আদাউস সালাত। এদের অবস্থা কি? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, গাইয়্যাকে জাহান্নামের উপত্যকার নাম। অচিরেই তারা মোলাকাত করবে, নিক্ষেপ করা হবে এই গাইয়্যা নামক জাহান্নামে। এই অচিরেই নামাজ ছাড়িয়ে গেল না, কাজা করলে ইচ্ছা করিয়া, গাইয়্যা নামক জাহান্নাম। এখন দেখেন তো এখানে কয়জন জান্নাতি কয়জন জাহান্নামী। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 खुदा तो मुझको हर लैलो नहार इश्क में अपनी मुझे बेसब्र बेताब अगर जान में माशूक न माशूक का शाशे और भी आशिक चला ना सदबाशे Allah kotan na pakri de bolmanu banaiya কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া দোকান কমাইয়া যাবে এই দুনিয়ায় কাউকে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়, ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়, গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহু ভাবিয়া চিন্তা দেখিলাম মনে খবরে গেলে আপনি সারা কেউ আপন হবে না।
এই মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমিন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাই খাতিরে কাউকে বিদায় দিয়েন না। আমিন। رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معكم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই সাউন্ড বক্সের কাছে নিয়ে আস ভাই হ্যাঁ দেখবেন কি ভাই? সাউন্ড বক্সের কাছে নিয়ে আসেন ভিতরে নিয়ে আসেন ওই সাউন্ড বক্স এখানে নিয়ে আসেন কাছে নিয়ে আসেন আর আমরা যে যেখানে আছি সবাই মাহফিলে চলে আসে আজকে মাহফিলে আমি শেষ আলোচক আমার পরে মাহফিল থাকবে না যে যেখানে আছেন সবাই মাহফিলে চলে আসেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ।
এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মজলিস অনেক দামি মজলিস, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। অনবরত আল্লাহ পাক রহমত এবং সাকিনা দর্শন করতেছেন। আপনাদেরকে নিয়ে আল্লাহ পাক নিজে আলোচনা শুরু করেছে। ভাই বাহিরের মাইক একটু কমাইতে বলছিলাম, বাহিরের মাইক হালকা একটু কমায় দেন, বাস এইভাবে রাখেন। আমরা وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد رضي الله تعالى عنه أنه شهد على رسول الله صلى الله عليه وسلم নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আপনি দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক খুশি হয়ে রহমত নাযিল করবেন 10 বার। এখানে তো চাউল নেওয়ার জন্য আসি নেই, কম্বল পাওয়ার জন্য, রিলিফ নেওয়ার জন্য। এই দোকান বন্ধ করে, কাজকর্ম ফেলে দিয়ে, পয়সা খরচ করে, শীত উপেক্ষা করে এখানে কেন আসছেন? নেক কামাই করার জন্য। জোরে বলেন, কি কামাই করার জন্য? নেক কামাই করার জন্য। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়েছে। 1000 গুনাহ ঝরে। এখানে আসছি ব্যবসা করার জন্য, দুনিয়ার ব্যবসা না, আখিরাতের ব্যবসা। ঠিক নাই? মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। যারা আখিরাতের খেতি করবে, ফসল করবে, আল্লাহ পাক আখিরাতের ফসলের মধ্যে বৃদ্ধি ঘটায় দিবেন। আর যারা আল্লাহ দিয়ে দুনিয়া চাইবে, দুনিয়ার থেকে আল্লাহ পাক কিছু দিয়া দিবেন, দিবেন না তা বলেন নাই, নুতিহি মিনহা, দুনিয়া থেকে কিছু দিয়া দিবেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, কিন্তু ঠন ঠন আখিরাতে কিচ্ছু না, ফাঁকা, কিচ্ছু না। যেহেতু এখানে নেক কামাই করার জন্য আসছি, যতটুকু সম্ভব চেষ্টা করব একটু দুরূদ শরীফ, জিকির, আজকার, ইস্তেগফার, কান্নাকাটি, ওয়াজ নসিহত শোনার পরে মাওলার দিকে ঝোঁকা, এই কাজগুলি যেন করতে পারি, এই নিয়ে থেকে বসেন। এই কথা ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم لا يقول قوم يذكر الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় ময়লা জামা কাপড় দেওয়া হয়, কারখানাওয়ালা মেহনত করার পরে, ছাকুনি, খসুনি, মেডিসিন ব্যবহার করার পরে ময়লা বলতে কিচ্ছু থাকে না। এখানেও ঢুকছিলাম গুনার ময়লা নিয়ে। এই জিকির, আজকার, নসিহত, খৌফ, মুহাব্বত, ইলম, সোহবত, অনেকগুলি আমলের সাথে ঐক্যতা হওয়ার কারণে আমরা এখান থেকে যখন বিদায় হয়ে যাব, আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিবেন। উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, বুখারী এর রওয়ায়াত আছে। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ভালো জায়গা, ঠিক না? অন্য রওয়ায়াতের মধ্যে আছে মামুল কওম ইসতামাউ ইয়াসুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামাই আন কুনু মাগফুরান লাকুম ওয়া বুদলা সাইয়্যাতুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একবার আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিবে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আমি মাজলিস না, অনেক দামি। এই মাজলিস কেন দামি? এখানে আসলে খারাপ লোকগুলি ভালো হয়ে যায়। গাঁজাখোর, অনেক গাঁজাখোর গাঁজা ছেড়ে দেয়, অনেক মদখোর মদের পেয়ালা ভেঙে ফেলে, অনেক চোর চুরি ছেড়ে দেয়,
অনেক ডাকাত ডাকাতি করে না, অনেক সুদ ছেড়ে দেয়, অনেক খুনি আল্লাহ ওয়ালা হয়ে যায়, ঠিক না? যারা নামাজ পড়তে নামাজ ধরে, এই মাজলিস সেই মাজলিস। আমাদের শায়খ মুর্শিদ গফরাল্লাহু মারকাদাহু বলেন, বাবা, কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমলনামায় 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। আল্লাহ আমাদের সবার আমলনামাকে নেকের পূর্ণ না করিয়া যদি কাউকে বিদায় না দেয়। সুবহানাল্লাহ, আমিন। আসলে ঈমান ইসলাম সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। ইসলাম কি, ঈমান কি, ঈমান আনলে ফায়দা কি, লাভ কি, ঈমান না আনলে ক্ষতি কি, ইসলাম কাকে বলা হয়, ইসলাম কি জিনিস, আমাদের অনেকেরই জানা নাই। অনেকে মনে করে ইসলাম ঈমান আসছে মাটির নিচের কথা বলার জন্য, অথচ ঈমান ও ইসলাম যদি কেউ নিয়ে আসে, সে দুনিয়াতে খুব সুখ শান্তিতে বসবাস করতে পারে, এই চিন্তা অনেকের মধ্যে নেই, বিশ্বাস হয় না। ঈমান যদি আমান থেকে হয়, ঈমান শব্দটা যদি কিসের থেকে হয়, আমান, জোরে বলেন। ঈমান শব্দটা যদি আমান থেকে হয়, তাহলে অর্থ কি হবে? আমান শব্দ অর্থ নিরাপদ, জোরে বলেন, বলেন। আমার একটা মাসদার, মাসদার ইসমে ফাইল ইসমে মাফউলের মানা দেয়। অর্থ কি দাঁড়াবে? মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপত্তা লাভ করছে, আর একজনকে নিরাপত্তা প্রদান করছে। মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপদ হয়ে গেছে এবং তার কাছে সমস্ত মানুষ নিরাপত্তা লাভ করছে, প্রদান করছে। তার মানে মুমিন ঈমান আনার কারণে কিসের থেকে নিরাপদ? কবর আযাব থেকে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে কিসের থেকে নিরাপদ? কিয়ামতের আযাব থেকে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে সেই মিজানের ভয়াবহ অবস্থা থেকে নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে পুলসিরাত নিরাপদে পাড়ি দিয়ে চলে যায়। মুমিন ঈমান আনার কারণে তার কাছে প্রত্যেকটা মেয়ের ইজ্জত নিরাপদ হয়ে গেছে। যে ব্যক্তি মুমিন, সে কোনো অবস্থাতেই কোনো মেয়ের ইজ্জত হানি করতে, তার মানে ঈমান আনার কারণে সমস্ত মেয়েরা কি হয়ে গেছে ভাই? জোরে বলেন, সমস্ত মেয়েরা নিরাপদ হয়ে গেছে। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মানুষের মাল নিরাপদ হয়ে গেছে। একজন মুমিন ঈমান আনার কারণে সে কোনো অবস্থাতেই কোনো মানুষের মালকে লুণ্ঠন করতে পারে না, আত্মসাৎ করতে, আমাদের খেয়ানত করতে, সব মাল নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মানুষের জীবন নিরাপদ। একজন মুমিন কোনো অবস্থাতেই অন্যায় ভাবে কাউকে হত্যা করতে পারে না, সমস্ত জীবন নিরাপদ। মুমিন ঈমান আনার কারণে সমস্ত মানুষের ইজ্জত নিরাপদ। একজন মুমিন কোনো অবস্থাতে আর একজনকে ইজ্জত হানি করতে পারে। কি বুঝলেন ওয়াজ? মুমিন ঈমান আনার কারণে সে পেট পুড়িয়া খাবে, আর পাশের ব্যক্তি গরিব না খেয়ে থাকবে, হতে পারে না। তার মানে সমস্ত ক্ষুধার্ত ব্যক্তিরা তার কাছে নিরাপদ হয়ে গেছে। আশ্রয় করুন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুত'imul মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন। সাকার একটা জাহান্নামের নাম। এই সাকার নামীয় জাহান্নামীকে প্রশ্ন করা হবে কফল পরা বদনসিব, এই কঠিন জাহান্নামে কেন আসে? এখানে কেউ আসে? এত কঠিন কোন জিনিস তোকে নিয়ে আসছে এই জাহান্নামে? দুনিয়াতে কি করছিস? জাহান্নামে আসছিস, এত কঠিন জায়গা। জাহান্নামীরা বললো দুনিয়াতে নামাজ পড়তাম, 1 নম্বর কাজ। কি করতাম না ভাই?
জোরে বলেন আমার বাবারা, আমার মারা, আমার বোনেরা, আজকে তোমরা নামাজ পড়ো না। আমার বিশ্বাস হয় না যে ব্যক্তি মোমেন সে নামাজ কাজা করে কিভাবে, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করেন আসলে তাদের ইমান নেই, ইমান একেবারে কি পরিমাণ দুর্বল আমি জানি না। কি পরিমাণে দুর্বল হলে মানুষ নামাজ কাজা করে আমার জানা নেই, কত পরিমাণ দুর্বল হলে। আচ্ছা ধরে নেন আজকে আপনাদের ঢাকা জেলার এসপি সাহেব এই শীতের রাত 3টায় আপনার বাড়িতে নক করছে, আপনি জাগ্রত হয়েছেন, কে? আমি এসপি। স্যার 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 এত রাত্রে এক যুবক এই ঠান্ডা পুকুরের মধ্যে 100 ডুব দাও, যদি ডুব না দাও 10 বছর জেল, তোমাকে 6 বছর জেল দিয়ে দেবে। আচ্ছা বলেন তো এমন কোন যুবক আছে বা মুরব্বী আছে ওই এসপি সাহেবের 6 বছর বা 10 বছর জেলের ভয়ে এই শীতের মধ্যে 100 ডুব দেবে না? আছে একজন? বলবে কি স্যার 100 না, 100 না, যতক্ষণ মরবো তার আগ পর্যন্ত ডুবাব, তবে জেনে কেন? এসপি কে আপনি চিনছেন? একজন এসপি জেলে ঢুকাতে কথা বল না কেন? মামলা যদি ঢুকায় দেয় আমার অবস্থা কেন? উপায় নেই স্যার, 100 না 500 দেবো, যতক্ষণ ফিট না হই ডুবাইতেই থাকবো, জেলে যেতে পারবো না। যদি একজন এসপি সাহেবের ভয়ে প্রচন্ড শীতের মধ্যে পানির মধ্যে ডুবাতে পারো, আপত্তি না থাকে, আল্লাহ কি এসপি সে দুর্বল হয়ে গেলেন? শক্তি কম হয়ে গেল? আল্লাহ বলছে ফজর সময় ডাক, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন আপনি ল্যাব ভালো মতো গায়ে দিয়েছেন, আর ল্যাব দিয়ে ঢাকিয়ে বলেছেন, তার মানে এসপি কে ভয় করেছেন না আল্লাহকে? এসপি কে বিশ্বাস আছে কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস নেই। এসপির উপরে বিশ্বাস থাকার কারণে পানিতে ডুব দিচ্ছেন, আল্লাহর উপরে বিশ্বাস না থাকার কারণে আপনি নামাজে হাজির হতে পারেননি। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান মজবুত। ওরে ব্যাপক সবার ইমান নাই বুঝাই তো নামাজ মজবুত কি নাই, কি ইমান? ইমান থাকলে নামাজ কাজা করে কিভাবে? ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। যারা বলেন কি নামাজ না পড়লে কোথায় যাবে? এখানে স্পষ্ট আয়াত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখানে স্পষ্ট স্পষ্ট, কোন ব্যাখ্যার দরকার নেই, বিশ্লেষণের দরকার নেই। নামাজ পড়বা না, ডাইরেক্ট জাহান্নামে যাও। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب। এরপরে এমন এক নালায়েক কমবখ জাতি জন্মগ্রহণ করলো, আদাউস সালাহ, যারা নামাজকে বিনষ্ট করে দিয়েছে, জয় করে দিয়েছে, ধ্বংস করে ফেলছে। আদাউর তর্জমা কি? আদাউর তর্জমা জাহান্নাম না। আদাউর অর্থ হলো নামাজকে বিনষ্ট করা। হযরত আব্দুল বিন মাসউদ পাঙ্খা নিচে নামাজ নিচে বয়ান প্যান্টুতে পাঙ্খা নিয়ে দৌড়ে শুনবে। এবার কইবেন যে মাহফিলের মধ্যে যে মাহফিলের মধ্যে পাঙ্খা নিয়ে বেশি দৌড়ি করবেন না, এটা সবার জন্য আম করবেন। হ্যাঁ, আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু আদাউর অর্থ নামাজ না পড়া না, অর্থাৎ এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে কাজা করে ইচ্ছা করে। সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আদাউর অর্থ এই নামাজ পড়তেছি হাত্তা মাযা ওয়াক্ত সুন্নাহ কাজা, ওয়াক্ত চলে গেছে, যোহর ওয়াক্ত, যোহরের নামাজ আসরে, আসরের শেষ, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের শেষ, মাগরিবের নামাজ এশা, এশার শেষ, এশার নামাজ ফজরে। অর্থাৎ ইচ্ছা করলে এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্ত কাজা করলে তাকে আদাউস সালাত। এদের অবস্থা কি?
ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, গাইয়াকে জাহান্নামের উপত্যকার নাম। অচিরেই তারা মোলাকাত করবে, নিক্ষেপ করা হবে এই গাইয়া নামে জাহান্নামে। এই অচিরি নামাজ ছাড়িয়ে গেলে নয়, কাজা করলে ইচ্ছা করিয়া, গাইয়া নামক জাহান্নাম। এখন দেখেন তো এখানে কয়জন জান্নাতি, কয়জন জাহান্নামী। কয়জন আলেম আছি 1 বছর নামাজ কাজা নাই? কয়জন আলেম আছি? কয়জন মুহাদ্দিস পীর আছি 1 বছর নামাজ কাজা নাই? জামাত ছোটে না, তাকবীরুল্লাহ ছোটে না। এগুলো মারিফত তো অনেক দূর কাবাত, এ তো অনেক দূরের কথা। আমাদের আকাবেরদের অবস্থা কি ছিল? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার তাকবীরুল্লাহ ছোটার পরে বলছেন, আজকে 18 বছর পরে, কত বছর পরে? তাকবীরুল্লাহ 18 বছর পরে। আমার আব্বাজান রহমতুল্লাহ বয়স যখন 35, এই বয়ানটা আছে আমার দাদা জানের, এখনো শুনবেন, ক্যাসেটের মধ্যে আছে। আমার দাদাজানকে প্রশ্ন, আমার আব্বাজানকে প্রশ্ন করছে আমার দাদাজান, যে তোমার বয়স তো 35, এই 35 বছরে বালেগ হওয়ার পর থেকে কি নামাজ কাজা হয়েছে? আব্বাজান জবাব দিয়েছে, আল্লাহর ফজল আজ পর্যন্ত নামাজ কাজা হয়নি। কয়জন মুফতি মুহাদ্দিস আছি, পীর সাহেবরা আছি, নামাজ কাজা করি না? কয়জন আলেম আমি তো দেখি না, কিসের আলেম? কোথায় সে আলেম, কোথায় সে তোলাবা? সবই তো রৌনক, সব আর্টিফিশিয়াল। এই পীরগিরি, মুহাদ্দিসগিরি, মুফতিগিরি, আলেমগিরি, এই নেতাগিরি সবই আর্টিফিশিয়াল, সব মানুষকে দেখাবার জন্য। মাওলাকে না, মাওলাকে পাওয়ার জন্য তো অনেকেই করি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে কি করছো? আল্লাহ তোমার রাস্তায় গলা কাটাই দিচ্ছে। আমি জানি তুই কেন গলা কাটাইছিস। মানুষ তোকে যোদ্ধা বলবে, বীর বলবে, গনিমতের মাল পাবি, এই জন্য যুদ্ধ করছে, আমার কাছে কিছু না। আল্লাহ বলে ধর, উদ্ভুত কর, হাত পা জাহান্নামের শিকার লাগা, ওকে টানতে টান জাহান্নামে নিক্ষেপ কর। বলছি শহীদ জান্নাতি না জাহান্নামী? কিসের কারণে? নিয়াত, কলব ঠিক নেই, কলব করে তাল, কলব ঠিক নেই, আর কিচ্ছু না, কলব ঠিক নেই। আল্লাহ পাক ডাকবে কারি আলেম, কে দিগায় কি করছো, কি নিয়ে আসছো? তাহলে আল্লাহ পাক কারি, আমি আলেম। আল্লাহ বলে জানি আমি কেন তুই কারি কেরাত করছো, মানুষ তোকে প্রশংসা করবে, তোকে হাদিয়া দিবে, তোফা দিবে, সম্মান ইজ্জাত করবে, আমার কাছে কিছু না। দুনিয়াতে পেয়ে গেছো, ওকে ধর, ওর হাত তোমার জাহান্নামের শিকার লাগা, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ওই সে আলেম, জান্নাতি না জাহান্নামী? এরপর আল্লাহ পাক ডাকবে সকি, দানশীল, দানবীর, কে দিগায় কি নিয়ে আসছো? আল্লাহ তুমি পছন্দ করে এমন কোনো জায়গা নেই যেখানে দান করবে, তুমি পছন্দ করো, যাত্রায় না, কোনো স্কোয়াডারে না, থিয়েটারে না, তুমি পছন্দ করে এমন কোনো জায়গা নাই যেখানে দান করি নাই। মসজিদ, মাদ্রাসা, ইয়াতীম থেকে দান করছো। আল্লাহ বললেন আমি জানি কেন দান করছো। মানুষ তোকে সকি বলবে, দানবীর বলবে, দানশীল বলবে, প্রশংসা আত্মহারা হয়ে যায় মানুষ, এর জন্য দান করছে, আমার জন্য দান করো নেই। দান আর পাবেন জাহান্নামের শিকার লাগা, উদ্ভুত কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর মধ্যে রওয়ায়াত, বুখারীর রওয়ায়াত। কি বলছেন? আপনি কি জানেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে? আলেম, আলেম, আলেম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে মাফ করেন। আসলে খবরই নেই কেমন দিন হয়ে গেছে, আমরা কেমন জানি। কয়জন মুসলমান আছে এখানে? আমি তো মুসলমান জানি না। একজন মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলে কিভাবে? একজন মুসলমান ইসলামকে ঘৃণা করে কিভাবে? আচ্ছা বলেন তো, আজকে এখানে যারা আছেন, যদি আমি প্রশ্ন করি ভাই আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না, আপনি কি বলবেন? যদি বলি করি না, করি না, যদি বলি করি না, তাহলে অবস্থাটা কি হবে? আপনি চিন্তা করছেন একদিন? হ্যাঁ,
আপনাকে যে প্রশ্ন করে আপনি আমার নবীকে, নবী আলাইহিস সালাম নেতা মানেন কি মানেন না, আপনি কি বলবেন? যদি বলেন মানি না, আপনি জানেন আপনি কি করতেছেন? একজন মুমিনের প্রাধান্য দেয় আখিরাতকে, একজন মুমিন প্রাধান্য দেয় কাকে? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমরা তো আখিরাতকে প্রাধান্য দিই, আমাদের সব আখিরাত। হাজারো গরিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাজারো ভিক্ষুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাজারো বাদশা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাজারো কোটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এতে ফায়দাটা কি? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার। আজকে আমাদের অনেকে ঘৃণা করেন, আপনার মাথায় ঘেলি টুলো আছে, আমাদের ঘৃণা করেন কেন? আপনার কাছে ফুল মেসেজ আমরা কি চাই কি বলি একজন শুনছেন খেয়াল দিয়া? তাও তো শোনেননি। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মানি, নেতা মানি। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলেন নাই? জোরে বলেন। তিনি দুনিয়াতে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কথা বলছেন, আখিরাতের কথা বলেন নাই? তিনিও নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দুনিয়ার কথা বলছেন, তিনিও নাই। ওসমান রাদিয়াল্লাহু দুনিয়ার কথা বলছেন, তিনিও নাই। আলী রাদিয়াল্লাহু দুনিয়ার কথা বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। নবীর সুন্নাত, খোলাফায়ে রাশিদের সুন্নাত। আমরা কি দেখলাম? তারা দুনিয়ার কথা বলছে। আমাদেরকে আল্লাহ পাক কি দোয়া শিক্ষা দিয়েছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে হাসান, আখিরাতেও। তার মানে নবী আলাইহিস সালাত ও সাহাবায়ে কেরামের উত্তরসূরিরা আজও দুনিয়ারও ভালো কথা বলে, জোরে বলেন, আখিরাতেরও ভালোর কথা বলে। কিন্তু কার্ল মার্কস আখিরাতের কথা বলছে? মাউসুদুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম একজন আখিরাতের কথা বলে নাই, শুধু জোরে বলেন। তাদের উত্তরসূরিরা শুধু কথা কয় না, তাদের উত্তরসূরিরাও শুধু দুনিয়া 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 দুনিয়া। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবাদের উত্তরসূরিরা দুনিয়া বল। তুমি কাকে কথা বলছ? একদিন চিন্তা করছো? একদিনে চিন্তা করেন, দুনিয়া পাগল হয়ে গেছে না? পাগল হয়ে গেছে দুনিয়া। আচ্ছা আমাকে একটা বয়ান শোনান শেখ সাহেবের, বা শেখ হাসিনা, বা জয়ের, বা জিয়াউর রহমান সাহেবের, বা খালেদা জিয়া, বা তারেকের, বা এরশাদের, বা রওশনের একটা বয়ান শোনান তো, জিএম কাদেরের একটা বয়ান শোনান। এই আমল করো, এই কাজ করো, বউয়াত ইমানের সাথে হয়ে যাবে। এই কাজ করো, কবরে আযাব হবে না। এই কাজ করে কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা পাবা। এই কাজ করে আমলনামা ডাইনাতে পড়বে। এই কাজ করে নেকের পণ্য ওজন হবে। এই কাজ করে পুরসুরাত পারিয়া জান্নাতে চলে যাওয়া। শুধু কথা বলে না কেন? একজনের মুমিনের চিন্তা শুধু দুনিয়া না, যে লিডার, যে নেতা শুধু দুনিয়া দুনিয়া, সে কমপক্ষে মুমিনের লিডার না, কমপক্ষে মুমিনের না। একজন মুমিন লিডার দুনিয়া নয়, সহজ কথা। তুমি মানছো আল্লাহকে, তুমি মনে করছো আমি যে হুজুর সেজদা দিছি দিয়ে আল্লাহকে, আমার দিকে কপালের ডাক। তুমি কি জানো হাদিসের মধ্যে কি আছে? অনেক মুসলিম আল্লাহকে সেজদা দিল, অনেক মুসলিম আল্লাহকে সেজদা করবে, ঈমান নাই। অনেক মুসলিম রোজা রাখবে, রোজাদার, ঈমান নাই। তুমি কি জানো আল্লাহ হাবিব কি বলছে? ভোরে মুমিন, বিকেলে কাফের, বিকেলে কাফের, ভোরে মুমিন। আমাদের রাগ করো কেন? আমরা তোমাদের আপন, আমাদের চেয়ে আপন তোমাদের কেউ নেই।
আমরা তোমাদের মাল আত্মসাৎ করি না, চুরি করি না, জুলুম করি না, অত্যাচার করি না, অবিচার করি না, খানি করি না, করি না, ধর্ষণ করি না, লুটপাট করি না, অত্যাচার করি না। আমরা তোমাদের আর যাদের কাছে গেছো ওরা তোমাদের দুশ্মন, ওরা আপন না। কসরাত দুনিয়াওয়ালা ওই সমস্ত দল করতে হাজারো আমার বাচ্চারা আজকে দুনিয়াতে নেই, মারা গেছে। বলো তোদের উপায়টা কি হবে? কি উপায়টা হবে? হাজারো মায়ের বুক খালি হয়ে গেছে, বলো তো কি উপায়টা হবে? হ্যাঁ, খাসারাত দুনিয়াওয়ালা ওই ব্যক্তি দুনিয়াটা যে লোকটা মারা গেছে ওদের দল করতে গিয়ে খাসারাত দুনিয়াওয়ালা আখেরা, ওই ব্যক্তির দুনিয়াটা বরবাদ হয়েছে। মনে কিছু নিও না, আল্লাহকে নিয়ে তারপর কবরে যাই। হবে নাকি দুনিয়া? পাগল হয়ে গেছে কেন? কি দুনিয়া কিছু না। فسوف ترى إذ انكشف الغبار فرس تحت ذكام حمار। আগের জমানায় ঘোড়ার উপরে চড়াটা খুবই গৌরবের বিষয় ছিল। এক ব্যক্তি ঘোড়ায় চড়ে নাই, চড়ছে গাধার উপরে, খচ্চরের উপর। বুঝেন নেই? অন্ধকার। সে গাধা এবং ঘোড়া, খচ্চর এবং ঘোড়ার মধ্যে পার্থক্য করতে কিসের জন্য পারে না? জোরে বলেন। মনে মনে খুশি, আমি ঘোড়ার উপরে, আমি ঘোড়ার উপরে, আমি শাহের শাহ, আমি ঘোড়ার উপর। এক চক্ষু আলাদা দেখে বলে এটা অপেক্ষা করো, অন্ধকার পরিষ্কার হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করো। যখন অন্ধকার পরিষ্কার হয়ে যাবে, সূর্য আলোকিত হবে, তখন তুমি দেখতে পারবা তোমার নিচে কি ঘোড়া না গাধা। একটু অপেক্ষা করো। আজকে তোমার আমার চোখের থেকে এই দুনিয়ার অন্ধকার দূর হোক, আখিরাতে সূর্য দিতে হোক, মৃত্যু নিচে এসো, তখন দেখবা তোমাদের আপন কে ছিল, তোমাদের মহব্বত কে ছিল। আমাদের মতো মোল্লা মৌলভী ছিল, ওই সমস্ত দুনিয়াদাররা ছিল। একটু অপেক্ষা। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, বসেন, এখন গঞ্জাম করবেন না, বসেন বসেন, ডিস্টার্ব করবেন না আপনি। আজকে দেখবেন মুসলমানের সন্তানদের অবস্থাটা কি? এরা মনে করে হুজুর বুড়া, বড় হই নাই। কি হই নাই? বাচ্চা দিলা, ওই বাচ্চাটা দাঁড়াও, তুমি দাঁড়াও, দাঁড়াও বাবা, বয়স কত? 7 বছর। 7 বছর। এই বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাম মাওলার প্রেমে পড়িয়া ছুরি নিচে গাছে কয়েকছে। এই বছর বয়স। তোমার বয়স কত? 10 বছর। কত? আর 10 বছরের পোলা কই আছে? একজনও? তোমার বয়স কত? ওই তো 9-10 ধরেন, এই ধরেন, এই 9-10 বছরের পোলা। এই বছর এই বয়সে আলী রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করছে। এই বয়সে, এই 10 বছর বয়স। আর তুমি আমি এখনো বড় হই। আর আলী রাদিয়াল্লাহু 10 বছর বয়সে আমার মাওলাকে পাগল করছে, আমার মাওলা পাগল হয়ে গেছে। এই 10 বছর বয়সে। আর তুমি আমি এখনো বড় হইনি। তুমি আমি বড় হব না। আপনাকে নিষেধ করছিলাম নিষেধ? তুমি আমার কথা শুনবা না তোমার নিজের কথা শুনবা? তুমি আমি তো এখনো বড় হবো না। মোহাম্মদ বিন কাসিম 17 বছরের আছে কে? 17 বছর যুবক কই আছো? 17 বছর কই? দাঁড়াও, এই এর না তোমার বয়স 17-র বেশি আছে। ধরে না, এই 17 বছরের যুবক এই মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 5000 সৈন্য নিয়ে বিজয় অর্জন করছে। আর তুমি আমি এখনো বড়, তোমরা হবা না কোনোদিন। এই ছোট বছর, এই ছোট্ট বয়সে আবু জেহেলকে উন্মুক্ত করে ফেলেছে।
এই বয়সে। আর তুমি আমি এখনো বড়, তুমি বড় হবাও তো না, তোমার বড় হওয়ার চান্স নেই। ইসলাম ভিন্ন জিনিস, মনে ভিন্ন জিনিস। শুধু দুনিয়ার পাগল হয়ে গেছে না, হবেটা কি? যদি মাওলাকে না নিয়ে কবরে যাও, হবেটা কি? লাভটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, আংশিক না, পরিপূর্ণ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু, নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে? ওরে কান, এই কান থেকে নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত গাজার গুলকি, কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত খুন করছো, কত জুলুম করছো, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও, নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলাই মাফ করছে কি করে? আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, আমার অনুরোধ থাকবে, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরের ঢোকো না কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়ে নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবা আব্বু, আমি আপনার জামাই। অমনি শ্বশুর নাম দিয়ে উঠবে, দরজা খোল, বাতি জ্বালা, পানির ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রি নক করো আর পরিচয় দিতে না পারো, অমনি বলে ডাকাত আছে, চোর আসছে, ওকে বান, ওকে মার, ওকে কাট, অপমান অপদস্থ কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে, ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধু শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। যেহেতু কবরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করে যদি কবরে যাও, কবরের মালিক বলবে, হে কবরের মাটি, এই নাফরমানের সাথে আমার কোনো পরিচয় নাই, আমার কোনো সম্পর্ক নাই, হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছেড়ে এক ফজরের হাতি আর এক ফজর লাগাইয়া ফেলো, আল্লাহ মাফ করিয়া দাও, এ সাপ জড়াইয়া দাও। অমনি 99টা সাপ জড়াইয়া ধরবে, এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দিবে। অমনি কবরটা হুফরাতুল মিন হুফরাইন নার, একটা আগুনের কুয়া হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যেহেতু কবরের মালিকের সাথে কোনো পরিচয় নাই, যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরো সেখানে জায়গা করিয়া দিবে, আমলনামা ডাইন হাতে দিয়া দিবে, নেকের পাল্লা ওজন করাইয়া দিবে, হুলসেরাত পানি দিয়ে মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে।
আর যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করে ওঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলে দিবে।